চলে এসেছি 24 মার্চের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে প্রীতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি, শূদ্র বর্ণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে, সে মৃত্যুতে একবার দোষ পাবে। রাত 7টা 13-র পর মানে সন্ধ্যে 7টা 13-র পর মৃত্যু ঘটলে দ্বিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 7টা 54 থেকে 10টা 23-এর মধ্যে, দুপুর 12টা 53 থেকে 2টো 32-এর মধ্যে, আবার 3টে 22 থেকে 5টা 1-এর মধ্যে, আবার সন্ধ্যে 6টা 37 থেকে 8টা 56-র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে কিন্তু কোনো রাশি লগ্নের মানুষেরই কালার রেস্ট্রিকশন নেই। খালি কালকে বাদামি বা একটু ওই ডার্ক চকলেট কালার অ্যাভয়েড করলে ভালো যে কোনো রাশি লগ্নের মানুষের। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে একটা স্টেবল পজিটিভ দিন, হেলথের জায়গা অনেকটা বেটার হবে। বাট বাড়ির গুরুজনদের হেলথ একটু দেখতে হবে। নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত, কোনো ভালো কানেকশন হওয়া হবে। লোকের উপকার করা, টিম ওয়ার্ক করা, এগুলো তো থাকবেই। টাকা ইনভেস্টমেন্ট মিডিয়াম চলবে, খরচাও মিডিয়াম থাকবে। একটা ওভারঅল স্টেবল দিন, খুব ভালো খারাপ কোনোটাই বলবো না। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, খরচা বাড়তে চলেছে। আয় ব্যয় সামঞ্জস্য রাখাটা খুব বড় ব্যাপার হয়ে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে এবং ঘুরে ঘুরে বা একটু পরিশ্রমের মধ্যে দিয়ে কাজ হবে। ফ্যামিলির যারা ছোট আছেন তাদের শরীর নিয়ে কিন্তু একটু চিন্তা বা তাদের নিয়ে কোনো চিন্তা থাকতে পারে। একটু রিলেশনশিপে মনোমালিন্যের জায়গা থাকলেও খুব বড়সড় কিছু দেখাচ্ছে না। মোটামুটি একটা প্রোগ্রেস করার দিন, খুব একটা খারাপ দিন না, বাট পরিশ্রমের দিন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কালকে কোনো ভালো চান্সেস পেতে পারেন এবং সেখান থেকে কোনো প্রোগ্রেস হওয়ার সুবিধা হতে পারে। বাট কালকে একটু অশান্তির মধ্যে দিয়ে যাবে বা সবকিছু প্ল্যান মাফিক হবে না, এরকম জিনিসপত্র কিন্তু হবে। তাই কালকে সকালটা মানে যা করতে হবে করবেন, আগে থেকে মনস্থির করবেন না যে এটা আমি করব, বলেন একটা ছক কষে নেওয়া, সেটা করবেন না। তাহলে কি অসুবিধা হবে, যেমন হচ্ছে সেই মতো মানে দিনটাকে চালাবেন। কালকে খুব পজিটিভ দিন আমি বলবো না, তাই বেশি কিছু ইনভেস্ট বা বেশি কোনো মানে খরচার দিকে বা বড় কিছু ডিসিশন নেওয়ার দিকে না যাওয়াই ভালো। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, চোট আঘাত অ্যাক্সিডেন্ট প্রবণতা থেকে সাবধান, শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের। সেই সাথে ফ্যামিলিতে অশান্তি ঝগড়া ঝামেলা লেগেই থাকবে। কলিগ বা বন্ধু বান্ধবের সাথেও একটু মনোমালিন্যের জায়গা বা তাদের থেকে সাপোর্ট না পাওয়া, সেটা থাকবে। সমস্ত দায়িত্ব আপনার ঘাড়ে চাপবে, কালকে বেকার খাটার দিন। কালকে আপনার উপরেই লোকে প্রেশার করবে উল্টে। তো এই দিন সে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে পারিবারিক অশান্তি বা ঝামেলা বাড়তে চলেছে। ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়ে দিন যাবে। কোনো কাজই ভালো বা স্টেবল ভাবে হবে না। তাই যেকোনো কাজ বুঝে শুনে হাত দিতে হবে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গাটা মিডিয়াম। বাট আ বাট একটুখানি মানে বাড়ির যারা বড় বা গুরুজন আছে তাদের শরীরের দিক দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু কালকে কোনো রকম ইনভেস্টমেন্ট একদম চলবে না। টাকার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। টাকার দিক থেকে ক্ষতির জায়গা রয়েছে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে ভীষণ অস্থিরতা, ভীষণ মানে মন চঞ্চল, পেট হজমের গন্ডগোল হওয়া, হাঁটু পিঠে ব্যথা, এ ধরনের খুচখাচ খুচখাচ রোগ লেগেই থাকবে। বাট কর্মের দিক থেকে পজিটিভ দিন, প্রোগ্রেস করার দিন, ইনভেস্টমেন্ট করার দিন, এগুলো ঠিক আছে। কিন্তু একটাই কন্ডিশন, মনস্থির করে এগোতে হবে। মানে নিজের মাথাটা ঠিক রাখতে হবে। মিথুনকে যেমন বলেছিলাম আগে থেকে ঠিক করবেন না, কন্যাকে বলছি আগে থেকে সব ঠিক করুন। স্টেপ বাই স্টেপ চলুন, অস্থিরতা করবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে পদে পদে বিপদ বা ঝামেলার দিন। একদম পজিটিভ দিন না, লাক হেল্প করবে না। তার মধ্যে আপনার হঠকারী সিদ্ধান্ত বা আপনার বলা কোনো কথা বা কাজ, করা কোনো কাজ আপনাকে আরো ঝামেলায় ফেলবে। তাই সেই দিকটা খেয়াল রাখতে। তুলা রাশি তুলা লগ্নের মানুষের কালকে বন্ধুদের থেকে বা কাছের মানুষের থেকেই বেশি সতর্ক থাকতে হবে। সেখান থেকেই মিসগাইডেড বা তাদের সাথেই ঝামেলা হওয়ার কথা। তো সে ব্যাপারটায় সতর্ক থাকুন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, স্থান পরিবর্তন, ট্যুর অ্যান্ড ট্রাভেল এগুলো রয়েছে। কালকে লাভের মুখ দেখবেন যে কোনো ইনভেস্টমেন্টে। বিজনেসের জন্য খুব পজিটিভ দিন। ক্লায়েন্ট ডিল করা, ক্লায়েন্টের সাথে ভালো করে কানেকশন বাড়ানো, এগুলো রয়েছে আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের একটুখানি পেট হজমের গন্ডগোল হতে পারে, সেই দিকে খেয়াল রাখুন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে ঠকতে পারেন। কালকে মনে করবেন আমি খুব চালাক, আমার থেকে বুদ্ধি কেউ বেশি রাখে না, কিন্তু আপনাকে ঠকিয়ে বেরিয়ে যাবে। ঝুট ঝামেলায় পড়তে পারেন, সেখান থেকে ডিস্টারবেন্স শুরু হতে পারে। মানে
ভাবছেন যে এই জায়গাটা এইভাবে মিটিয়ে ফেলতে পারবো, কিন্তু করতে পারবেন না। কালকে যেকোনো জিনিস, যেকোনো ঝামেলা বা যেকোনো কাজ যেটা শুরু হবে সেটা মিটবে না। তাই একটু লো প্রোফাইলে থাকুন, লোকের দুটো কথা শুনুন, কালকে কথার উত্তর দেবেন না এবং নিজেকে বোকা সাজিয়েই রাখুন। কালকে একদমই ইনভেস্টমেন্ট করবেন না, ধার বাকি থেকেও দূরে থাকবেন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, একটা পজিটিভ দিন, একটা স্টেবল দিন, নিজের দিকে বেশি খেয়াল রাখার দিন। আমি কিসে ভালো থাকবো, কিসে কমফোর্ট হবে, এই দিকটা দেখা দিন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, মেন্টাল পিস অবশ্যই পাবেন, সেই দিকটা বেটার দেখাচ্ছে এবং সত্যতা অনেকটা কমবে বা আপনি একটু ট্যাকেল করতে পারবেন অফিসের পরিবেশটা। অর্থের জায়গা মিডিয়াম। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, আগে থেকে চলে আসা কোনো প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন বা সেখান থেকে একটা উপায় তো পেতে পারেন, সেই অবধি ঠিক আছে। কিন্তু নতুন করে কোনো অশান্তি ঝামেলা আসতেই পারে। আপনার মনে হতে পারে একটা যাচ্ছে তো আরেকটা আসছে, কিছুতে কেন আমি স্টেবল হতে পারছি না। এই জায়গাটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। শরীরের জায়গায় মিডিয়াম, ফ্যামিলির জন্য বা অন্য কিছুর জন্য খরচা কিন্তু বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে পজিটিভ দিন, ইনভেস্টমেন্টের দিন, বিজনেসের ক্ষেত্রে প্রোগ্রেস হওয়ার দিন, জীবনে নতুন কোনো প্রেম বা সম্পর্কগুলি স্টেবিলিটি হওয়ার দিন। কালকের দিনটাকে খুব পজিটিভলি কাজে লাগাতে হবে প্রবলেম সলভ করবার জন্য, অ্যাপ্রোচ করবার জন্য, নতুন কিছু শুরু করবার জন্য। শরীরের জায়গায় একদম মিডিয়াম দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট লং টার্মে কম বেশি চলতে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।